হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কি আপডেট উঠে এসেছে, চলুন এক নজরে প্রতিবেদনটি দেখে নেই। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ আছে, রাগ বাড়ালো অর্ডার, কারা সুখবর পেলেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ক্ষোভ আছে, তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। তার মধ্যেই তাদের রাগ বাড়ালো রাজ্য সরকারের বিজ্ঞপ্তি। তারই মধ্যে কারা সুখবর পেলেন। টার্মিনাল বেনিফিট অর্থাৎ অবসরের সময় এককালীন অনুদান নিয়ে রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলে পশ্চিমবঙ্গ সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের টার্মিনাল বেনিফিট প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেই মর্মেই সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের টার্মিনাল বেনিফিটের অঙ্কটা 1 লপ্তে 2 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করা হচ্ছে। অর্থাৎ অবসরের পরে তারা যে এককালীন অনুদান সেটার অঙ্ক বাড়ানো হয়েছে, যা চুক্তিভিত্তিক কর্মচারীদের বয়স 60 বছর বা 65 বছর হওয়ার পরে পাওয়া যায় বলে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে। কারা কারা টার্মিনাল বেনিফিট পাবেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষক, প্যারা টিচার, এসএসকে ও এমএসকে শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, আশাকর্মী, সাম্মানিক স্বাস্থ্যকর্মী, অঙ্গনারী কর্মচারী, অঙ্গনারী সহায়ক, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ভলেন্টিয়ার, হোমগার্ড, ভলেন্টিয়ার, অক্সিলারি, ফায়ার অপারেটররা অবসরের সময় এককালীন অনুদান পাবেন। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করার পরে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন, শিক্ষিত বেকারদের নিজের হাতে কাজ করে খাওয়ার জন্য সম্মানজনক বেতনের ভিত্তিতে নতুন নিয়োগ চাই, অনুদানের থেকে এটা বেশি জরুরি। এমনিতে পশ্চিমবঙ্গ সরকারের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তারা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। কয়েকদিন আগে রাজ্য বাজেটে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা কার্যকর হবে আগামী 1 এপ্রিল থেকে, অর্থাৎ 18% হারে ডিএ পাবেন তারা।